নমস্কার, আমি লক্ষ্মীপ্রসাদ দাস। আপনাদেরকে সুন্দরবন ক্যাডেট একাডেমি ডিজিটালে স্বাগতম। আজকের আমাদের কিউ গ্রেড এক্সামিনেশন বা কালার বেল্ট এক্সামিনেশন রয়েছে। সামনে সামনে ফটোটাকে তুলবি। রাকেশকে উত্তরীয় ও পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছে আমাদের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীপ্রসাদ দাস। ইনস্ট্রাক্টর যারা এক্সাম নিয়েছিল তাকে বরণ করে নেবে, লক্ষ্মীপ্রসাদ দাসকে বরণ করে নেবে আমাদের প্রেসিডেন্ট ভরতচন্দ্র সিং, উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবে। এরপরে রয়েছে আমাদের বেস্ট খেলোয়াড়, বেস্ট ইনস্ট্রাক্টর সেনসাই কালীপদ দাসকে বরণ করে নেবে আমাদের প্রেসিডেন্ট উত্তরীয় পুষ্পস্তবক দিয়ে। ওখানে সামনে নমস্কার, আমাদের অ্যাসোসিয়েশনের জেনারেল সেক্রেটারি সিহানদায় বিকাশ দাস মহাশয়কে পুষ্পস্তবক এবং উত্তরীয় দিয়ে বরণ করে নেবেন আমাদেরই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট শ্রী ভরতচন্দ্র সিংহ মহাশয়। দু 2025 যারা আমাদের অ্যাসোসিয়েশন থেকে ব্ল্যাক বেল্ট দিয়েছে তাদের আমরা সার্টিফিকেট দেবো। সার্টিফিকেট তুলে দেবে আমাদের অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট। আমরা সেনসাই রাকেশ দাস সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্ট পাস করেছে, ওর হাতে সেকেন্ড হ্যান্ড ব্ল্যাক বেল্টের সার্টিফিকেট তুলে দেবে। প্রত্যেকে একটু হাতের তালি দেবে। আমরা এবারে আমাদের অ্যাসোসিয়েশনের ফার্স্ট হ্যান্ড ব্ল্যাক বেল্ট হয়েছে রিজু দাসের হাতে সার্টিফিকেট তুলে দেবে আমাদের ভাইস প্রেসিডেন্ট লক্ষ্মীপ্রসাদ দাস। সার্টিফিকেট ও পুষ্পস্তবক ও উত্তরীয় দিয়ে তাকে বরণ করে নেবে। তো সব থেকে বড় অ্যাচিভমেন্ট হলো আমাদের এর আগে লাস্ট 2018 সালে আমাদের ব্ল্যাক বেল্ট এক্সাম হয়েছিল আমাদের অ্যাসোসিয়েশন থেকে। সেবারে এক্সাম দিয়েছিল প্রায় 8 জন। সব থেকে এবারে আমাদের বেশি 2026-এ 11ই জানুয়ারি আমাদের ব্ল্যাক বেল্ট এক্সাম হবে রয়্যাল বেঙ্গল সিটি সেক্টর 1-এ। আমাদের অ্যাসোসিয়েশন থেকে এবারে প্রায় 13 জন এক্সামিনার যাচ্ছে। আমরা আজকে ছিল ওদের হাতে আমাদের এক্সামের আই কার্ড তুলে দেওয়ার কথা ছিল, তো ওরা সবাই উপস্থিত হতে পারেনি, তাই ওটা আমরা সকলে একত্রিত হলে ওটা আমরা 9 জানুয়ারি ওদের হাতে তুলে দেবো। Reach me something. Reach me something. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 1, 2, 3, 4. 3, 4. 1, 2, 3,
তো পেয়ে গিয়েছি আমাদের একজন স্টুডেন্টসের গার্ডিয়ান্সকে, এবং সেই গার্ডিয়ান্সের মুখে শুনবো যে আজকের দিনের আমাদের সারাদিনের প্রোগ্রামটা কেমন লাগলো। স্যার বলুন। অনুষ্ঠান তো খুবই ভালো হয়েছে। আর ক্যারাটে না হলে এখনকার যে জেনারেশন, সেখানে বেঁচে থাকাটা অনেকটা দায় হয়ে গেছে। ক্যারাটে এমন একটা খেলা, যে খেলাতে মাইন্ড, যে মনকে সঠিক রাস্তায় নিয়ে যাওয়া যাবে এবং শারীরিক দিক থেকে শক্তিশালী হওয়া যায়, যেটার কারণে আমার মেয়েকে আমি ক্যারাটেতে দিয়েছি। এবং শুধু এই না, ক্যারাটে যেমন প্রতিযোগিতাও আছে, তেমন হার জিতও আছে। ঠিক কথা, অনেকে দেখেছি যে হার জিতের জন্য সবকিছু ছেড়ে দিতে চায়, কিন্তু হার মানে যে সবকিছু ছাড়া না, হার মানে পরের স্টেপে এগিয়ে যাওয়ার জন্য নতুন একটা বার্তা। সেই জন্য আমরা ক্যারাটে কোনো ছাড়তে পারবো না। মেয়েকে তো কন্টিনিউ চালু রাখতে বলেছি, যে কোনোদিন ছাড়বে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের ডিজিটাল বন্ধুদের বার্তা দেওয়ার জন্য। আজকের এই এক্সামিনেশনের মধ্যে আমরা যে এক্সামিনার ছিলেন শিহান দায়, বিকাশ দাস মহাশয়কে, আর এই শিহান দায় বিকাশ দায় মহাশয়ের সামনে থেকে কিছু কথা শুনে নেব। স্যার, আজকের যে পরীক্ষাটা আমাদের রয়েছে, এই পরীক্ষা সম্পর্কে পুরো কর্মসূচিটা আমাদের একটু যদি দর্শকদের বলেন। আমাদের আজকে রয়েছে অল সুন্দরবন কাকদ্বীপ শিশনকাই সিতুরু ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশনের কালার বেল্ট এক্সামিনেশন। তো আর রয়েছে গত বছর যারা ব্ল্যাক বেল্ট দিয়েছে তাদের সার্টিফিকেট দেওয়া। এটাই ছিল আজকের আমাদের সারাদিনের প্রোগ্রাম। আমাদের এটা হলো অল ইন্ডিয়া শিশনকাই সিতুরু ক্যারাটে-ডো ফেডারেশনের একটা ব্রাঞ্চ, আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চ। এছাড়াও আমাদের 8টা কান্ট্রিতে আমাদের ফেডারেশন রয়েছে। অল ইন্ডিয়া ওভার তো রয়েছে, আপনার সমতল থেকে পাহাড়, সুন্দরবন থেকে শহর, এমন কোনো জায়গা নেই যে আমাদের ক্যারাটের অ্যাসোসিয়েশন বা ফেডারেশন রয়েছে। আমাদের রয়েছে ইরান, সাউথ আফ্রিকা, মেক্সিকো, বাংলাদেশ, নেপাল, পাকিস্তান, আমাদের টোটাল 8টা কান্ট্রিতে আমাদের ফেডারেশন রয়েছে। এই প্রত্যেকটা ফেডারেশনে আমাদের ফেডারেশন রয়েছে, তার প্রত্যেকটা ফেডারেশনে আলাদা আলাদা সময় আমাদের কালার বেল্ট এক্সামিনেশন হয়। আমাদের কাকদ্বীপ ব্রাঞ্চের আজ কালার বেল্ট এক্সামিনেশন হয়েছে। স্যার, আজকের এই এক্সামিনেশনে কোন কোন জায়গা থেকে স্টুডেন্টরা উপস্থিত ছিলেন, এটা যদি একটু দর্শকদের বলেন। আমাদের আজ কালার বেল্টের এখানে উপস্থিত ছিলেন বারাইপুর, গোচরণ, এদিকে আমি যে বললাম যে সমতল থেকে পাহাড়, এদিকে আমাদের ছিল জি প্লট, পাথর প্রতিমা, দিয়ে বকখালির 10 মাইল, তারপরে এদিকে ছিলেন আমাদের কাকদ্বীপের নিশ্চিন্দপুর, কাকদ্বীপ, আর কাকদ্বীপের অনেক বিভিন্ন ক্লাব এবং স্কুল থেকেও ছাত্রছাত্রীরা এসে আজকে এখানে এক্সাম দিতে। স্যার, আমাদের যে স্টুডেন্টদের যে পারফরমেন্স, এটা কেমন দেখলেন, এটা সম্পর্কে যদি একটু বলেন। স্টুডেন্টের পারফরমেন্স অনেকটাই ভালো, আরও ভালো করতে হবে। তো স্টুডেন্টের যে এর আগে এখান থেকে যারা আমাদের যে অল সুন্দরবন কাকদ্বীপ শিশনকাই সিতুরু ক্যারাটে-ডো অ্যাসোসিয়েশন থেকে আমরা আমাদের যে ন্যাশনাল স্কুল গেমস রয়েছে আমরা স্টেট প্লেয়ার পেয়েছি, এবং কিওর যে ন্যাশনাল রয়েছে আমাদের এখান থেকে একজন কিওর ন্যাশনালও গেছে দিল্লিতে, সাত্তকী বর, এবং স্টেট লেভেলে গেছে জুনায়েদ হোসেন জামেদার। তো আরও এর আগে যারা ছিল আমাদের স্টেট লেভেলে ছিল সুকন্যা সিং, আমাদের স্টেট লেভেলের মানে ক্যারাটেশনের বেঙ্গলের সিলভার মেডেলিস্ট ছিল কমিটির। এছাড়াও আরও ছিল আমাদের যারা আগে ছিল, যারা ন্যাশনাল স্কুল গেমসের স্টেট প্লেয়ার ছিল, কালীপদ দাস, রাকেশ দাস, প্রীতিলতা কর্মকার, এরা ছিল। আমরা আশা করি আগামী দিনে আরও আমাদের অ্যাসোসিয়েশনটা থেকে আরও এগিয়ে নিয়ে যাব, ছাত্রছাত্রীদের আরও একটু বেটার জায়গায় আমরা নিয়ে যাবো, এটা আশা রাখছি। লাস্ট এবং শেষ প্রশ্ন, আপনার মন থেকে আমাদের দর্শকদের কিছু যদি বার্তা দিতে চান, দিতে পারেন। দর্শকদের বার্তা বলতে, তো আমরা যখন একটা বাচ্চা পরীক্ষায়
স্কুলে ভর্তি করায় তখন আমরা জিজ্ঞেস করিনি যে কোথায় কোন স্কুলটা ভালো বা কিছু আমরা জেনে নিই। তো ক্যারাটের ক্ষেত্রে কিন্তু সেটা করে না, যেখানেই খুকা হয় ওখানেই বাচ্চাদের ভর্তি করিয়ে দেয়। তো যেটা হলো যে একটা সঠিক অ্যাসোসিয়েশন বা সঠিক ফেডারেশনে থাকুক, যেখান থেকে বাচ্চারা আমাদের স্টেট খেলতে পারবে, ডিস্ট্রিক্ট খেলতে পারবে, ন্যাশনাল খেলতে পারবে এবং সাউথ এশিয়ান, কমনওয়েলথ, তারপরে যার হাত ধরে এই বাচ্চারা, ওটা তো সরকারি খেলা, যার যে সমস্ত ট্রেনাররা যে সরকারি খেলাগুলোই গাইড করে, যেমন ন্যাশনাল স্কুল গেমসে আমরা দেখতে দেখতে প্রায় 5-7 বছর আমরা গাইড করছি। আমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের দর্শকদের বার্তা দেওয়ার জন্য।